বলছিলাম আপনাদের কাজ করার পরে পেজ কমায় রাখার জন্য, বেশি পেজ রাখলে সাইট প্রবলেম। জাস্ট হোম স্যার পেজটা তৈরি করুন। জি, এই সাইটটাতে স্যার একটু প্রবলেম আছে, কোনো আইকন আপলোড দিলে আসে না। আইকন আপনি কোথায় আপলোড দেন? যদি পিএনজি ছবি নামাই তার পিএনজি ছবি কি আইকন নাকি ইমেজ? আচ্ছা, দেখেন একজন ভুল করছেন, এটা একটা পুরো পেজ ডিজাইন করেছেন ফুটারের ভিতরে, পুরো পেজটা ফুটারের মধ্যে ডিজাইন করে রাখছে। কে করছে জানি না। এটা কি ভাই ফুটারে হবে নাকি এটা পেজ হবে? পেজ হবে। কিন্তু উনি ফুটারের ভিতরে করে রাখছেন। সমস্যা নাই, আস্তে আস্তে বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আমি এই পেজটা করব। আমি খুব বেশি ব্যাখ্যা করব না, মানে হেডার, এই যে টাইটেল, এগুলো প্যারাগ্রাফ, এগুলো নিয়ে এত কথা বলবো না, ঠিক আছে? আমি জাস্ট কনসেপ্টটা শেয়ার করবো আপনাদের সাথে। বুঝতে পারছি আমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথমত আমি একটা সেকশন নিই, একটা ঘর নিব, এটা একটুখানি বুঝবেন, ডিজাইনের বিষয়টা বুঝবেন, হ্যাঁ? তারপরে আমি সেকশনটাকে হাইটটা বাড়াই, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, এই যে এটাকে নেব ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে কি করতে হবে জানি, সেন্টার সেন্টার কাভার, এই যে নিচেরটা দেখা যাচ্ছিল, একটা বইয়ের মধ্যে লিখতেছে। এরপরে আমি টাইটেলটা দিব, সত্তর সত্তর পপিন্স। টাইটেলটা কেমন হবে? লেফটের সেন্টারে, মানে দুই পাশের লেফটের আর উপরে নিচের সেন্টার মাঝখানে। এরপরে প্যারাগ্রাফটা নেই, প্যারাগ্রাফটা আমার এই টাইটেল বরাবর হবে, দেখেন এখানে এই যে টাইটেল বরাবর আছে। তাহলে কি করতে হবে, অ্যাডভান্স উইথ কাস্টম উইথ প্রয়োজন অনুযায়ী, বেশি হয়ে গেল, এই পর্যন্ত কপিস 16, আমি দেখলাম না, আমি অনুমান করে দিলাম আর কি আমার মতো করে, 25। এরপর একটা বাটন হবে, আমি বাটন নিয়ে কোনো কাজই করবো না, বাটনের আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। এখন দেখেন একটা কনসেপ্ট বুঝবেন, এখানে কি আছে, একটা ইমেজ আছে না? এই ইমেজটা কিন্তু উপরে নিচে একদম পুরো ইয়া করা আছে। আমি কি করব, একটা ইমেজ নিব, এখানে ইমেজ দিব কোথায়, ইমেজটা আমি এক্সট্রা নিব না, ইমেজটা নিব কোথায়, আমি ওভারলেতে, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই আমি ইমেজটা নিব, ইমেজটা নিলাম। দেখেন ইমেজটা কিন্তু ভরে গেছে। আমি ইমেজটা কোথায় হবে, ডান পাশের নিচে। তাহলে আমি কি বলতেছি, পজিশন বটম রাইট, এই যে বটম রাইট। এরপরে কি বলবো, এরপরে বলবো নো রিপিট, এরপরে বলবো কন্টিনিউ, এখানে চলে আসছে। এরপর আমি কি করবো, এটাকে অপাসিটি 100% করে দেব। এখন দেখেন এটাকে ছোট করতে হবে, কি করতে হবে, এই যে ডিসপ্লে সাইজ আমি কাস্টম দিব, দিয়ে এখান থেকে ছোট করে দিব,
একটু ছোট করতে হবে আমাকে। ঠিক আছে, এটা একটু গ্যাপে আছে, আর এটাকে আর একটু ছোট করতে হবে, এখানেও যেন না লাগে, এটা যেন একটা গ্যাপ থাকে। গ্যাপটা না থাকলে সমস্যা নেই, পাশে গ্যাপটা আবার একটু ছোট করতে হবে। আমি 37 দিই। আর এটা সেকশনটা একটু ছোট করব। ঠিক আছে, এখন আমি একটু চাপাই দিব, আর একটু ছোট করে লাগাবো। 37 দিছি তো, স্টাইল ওভারলে 35 দিই। আর দেখেন এটা আগানো যাবে না, এভাবে থাকতে পারে, এনাফ, কোনো সমস্যা নেই, এটা এভাবে থাকতে পারে। আর যদি এক্স্যাক্টলি আপনি চান যে আমি এটা কমাবো বা একটুখানি গ্যাপ দিব, তাহলে এটাকে আপনি এখান থেকে কাস্টম দিতে হবে। যে কাস্টম দেওয়ার পরে আপনাকে এখান থেকে যে আপনাকে কাস্টমলি পজিশন তৈরি করতে হবে। আচ্ছা, এটা একটা, এটা এই যে এরকম সেন্টার রাইট, এটা একটা হলো। আমরা এভাবে নাও দিতে পারি, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে একটা ইমেজ দিলাম, এই যে এখানে একটা ইমেজ দিলাম, এটা নেওয়ার পরে অ্যাডভান্স পজিশন ফিক্স দিব, ডান পাশে বটমে দেওয়ার পরে ফিক্স না, এটা ইয়ে হবে, হ্যাঁ এটা রাউন্ড শেপ করছে কি এটা, এরকম দেওয়ার পরে এখান থেকে ইমেজটাকে আমরা একটু ছোট করে দেব। ঠিক আছে, ইমেজটা একটু বড় হবে, কিন্তু আমি চাইলে এখান থেকে এই কাস্টমের মাধ্যমে এটাকে আমি এই গ্যাপ কমায় বাড়ায় দিতে পারি। আর যদি একবার ডান পাশে লেগে থাকে, তাহলে আমাদের যে ওভারলে থেকে দিলে আনা বাস হয়ে গেছে মনে হয়। পেস লাগে গেল নাকি ভাই? পেস লাগার কিছু নাই, ভিডিও দেখবেন, মনোযোগ দিয়ে করবেন, কয়েকবার করবেন, প্রথমে দেখবেন তারপরে করবেন। কিভাবে করছি, ইমেজটাকে নর্মাল একটা ইমেজ নিয়ে আসছি, এখানে ইমেজ আনার পর আমি অ্যাডভান্সে গেছি। আমাকে ইমেজটা কি করতে হবে, এখানে বটমের সাথে মিলাই দিতে হবে, এবং এটা যেন এই এটাকে মার্জিং প্যাডিং দিয়ে করা যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু মিলবে না, কথা বুঝছেন? তাহলে কিন্তু মিলবে না। তো ইমেজটা আনার পরে অ্যাডভান্স থেকে আপনি চলে যাবেন কোথায়, এই যে এখানে পজিশনে। ঠিক আছে, এই পজিশন থেকে অ্যাবসলিউট দিয়ে ফিক্স দিবেন না, অ্যাবসলিউট দিয়ে এরপরে আপনি এই দেখেন দুইটা ডিরেকশন, একটা হচ্ছে আপনার হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। ডান পাশে হবে আর এটা হলো নিচে হবে। আমি এটা যদি উপরে দিকে গেলে উপর দিকে লেগে যাবে, উপর দিকে লেগে যাবে, বাট আমাদের হবে কোথায়, নিচে। নিচে যদি আমাদের গ্যাপ দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমরা যে উপরে নিচে গ্যাপ ট্যাপ দিতে পারতাম, এই যে গ্যাপ দিতে পারতাম, বাট নিচে আমাদের কোনো গ্যাপের প্রয়োজন নাই। তো দেখেন নিচে একবার লাগানো আছে, ডান পাশে একটা গ্যাপ আছে, এই যেখানে গ্যাপ আছে এখান থেকে আমরা এটাকে টানে একটু কম বেশি করে আমরা গ্যাপটা দিতে পারি। ঠিক আছে, এটা জিরো হবে, এটা জিরো, আর এখান থেকে আমরা গ্যাপ কম বেশি করতে পারি, বাস। খুবই সহজ ভাই, একবার করলে আপনি বুঝতে পারবেন। এই যে হয়ে গেল। এখন দেখেন এইটার সাথে এটা যদি এটা এমন আর একটু বড় আছে, লম্বা বড় এইটার সাথে আপনি এই যে এটা মিলান, এখানে কতটুকু গ্যাপ আছে, এখানে কতটুকু গ্যাপ আছে, সেই অনুযায়ী আপনি দেখেন। ভাই বুঝতে পারছেন এই জিনিসটা? ইয়েস স্যার। ভাই একবারেই যে আপনার আমার মতো করে হয়ে যাবে এটা ভাবিয়েন না, এই চিন্তা করিয়েন না। আপনি দেখেন, 2-3বার ভিডিওটা দেখেন, করেন, হচ্ছে না, কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, ভিডিওর সাথে ভিডিও আটকায় থামায় দেখবেন আর করবেন। প্রথমে মুখস্থ করবেন, মানে দেখে করবেন, বোঝার দরকার নাই। 2-3বার করার পরে তারপর আপনি নিজের মতো করে করেন। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? জি স্যার। ইয়েস স্যার। এটা স্বাভাবিক জিনিস, এটা কিচ্ছু না। আমরা কিন্তু এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ শিখতেছি ভাই।
বুঝতেছেন? গতকাল আমি যে দুইটা ওয়েবসাইট দেখাইলাম, এগুলোর মধ্যে কি এই ধরনের কোনো মানে এক্সট্রা কোনো কাজ আছে? মানে এটা একটু অ্যাডভান্স মনে হয় না? আমরা আসি তো Yes. অ্যাডভান্স থেকে। এটা কোথায় করছি আমরা? কোন জায়গা থেকে করলাম এই কাজটা? অ্যাডভান্স থেকে করলাম না? অ্যাডভান্স থেকে, জি স্যার। আমাদের কাজটা তো অ্যাডভান্স লেভেলের ভাই। আমরা তো বেসিক লেভেল পার হয়ে আসছি। আমি বুঝাইতে পারছি আপনাকে? ইয়েস। Yes, sir. এখন আমরা অলরেডি অ্যাডভান্স লেভেলে কাজ করতেছি, অতএব আমাদের একটু এফোর্ট দেওয়া লাগবে। আমার কথা বুঝতেছেন ভাই? জি স্যার। ইয়েস স্যার। এরপরে সেকশনটাতে আমরা যাব। আচ্ছা, এখানে দেখেন রেসপন্সিভ, কিন্তু আমরা আস্তে আস্তে আগাইতে হবে রেসপন্সিভটা। এখানে কি আছে রেসপন্সিভে? আপনারা দেখেন, সরি এটা রেসপন্সিভ কি করছে এখানে? স্যামসাং এ যদি যাই 100% করে নিই, দেখেন রেসপন্সিভে করছে কি প্রথম একদম উপরের দিকে রাখছে ছবিটা, আর এগুলো একটু নিচে দিয়ে করছে। এটা কিচ্ছু না, আপনারা যে ইয়াতে যান, টাইটেলগুলোকে আগে ছোট করে নিই, ফিনিশে দিলাম, আমার একটু বেশি আছে 40 30 ঠিক আছে। এই মেন সেকশনটাকে ধরে আমরা চতুর্দিকে 20 পিক্সেল দিয়ে দিব, আর এটাকে আমরা একটু ছোট করে নিলাম এইভাবে। এখন দেখেন এই ইমেজটাকে যদি ক্লিক করি আর যদি অ্যাডভান্সে আসার পরে আমি এখানে এসে যদি বলি ইমেজটা কোথায় চলে যাবে, চলে যাওয়ার কথা উপরে, জাস্ট একটা ক্লিক করলে উপরে চলে যাবে। কিন্তু দেখেন এখানে ঘটনা হয়েছে, টেক্সটটা কিন্তু উপরে আছে, ইমেজটা নিচে আছে, তাই না? আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে কিভাবে এটা উপরে চলে আসলো ইমেজটা? এর জন্য কি করতে হবে বলেন দেখি, কারো জানবেন কেন? সরি আমি বলে দিই। এই ইমেজটাকে আমরা ধরবো, দেখেন এখানে আমাদের অনেকগুলা আমাদের উইজেট থাকতে পারে। আমাদের যেই উইজেটটাকে নিচে রাখবো, সেই উইজেটটাকে ক্লিক করার পরে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্স থেকে আসার পরে দেখবেন একটু নিচে দেখবেন এই যেখানে জেট ইন্ডেক্স এর একটা অপশন আছে। কি আছে? জেট ইন্ডেক্স। এখানে এটাকে 0 করে দেন, আর যেটাকে উপরে রাখবেন এই যে এটাকে, মানে এর নিচের টেক্সটটাকে আমরা ধরলাম, অ্যাডভান্সে আসলাম, এটাকে যদি আমি 769 যাই দেন, এটা উপরে চলে আসছে। মানে এই নিচের ইমেজের থেকে যে ভ্যালু দিছি আমরা জেট ইন্ডেক্স থেকে, আমরা এখানে বাড়াই দেব, 9 দিয়ে দিই আর কি। অলরেডি হয়ে গেছে আমার। তারপর এখানে দেখি ইমেজটাকে আমরা ছোট করে দিছি, আর আমরা একটু ছোট করে দিই, ছোট করব, প্লাস এই বাম পাশে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে? এই যেটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন নাকি বলেন? আর এই যেটাকে আমরা কি করবো, এখান থেকে অ্যাডভান্স থেকে এটাকে আমরা একটু বাড়াই দেবো যেন পুরো ইয়াটা পাওয়া যায়। তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখন দেখেন এটা কত সুন্দর হয়ে গেছে। বলেন ভাই, এটুকু কে কে বুঝতে পারে না এই জিনিসটা? কেউ বুঝতে পারেন নাই? কি ভাই, কেউ বুঝতে পারেন নাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। একবার প্র্যাকটিস করলে বুঝতে পারবো ভাই একটা সহজ অঙ্ক, কথা বলছেন? মানে আমাদের এখন যদি এই আমাদের স্যার যদি বলে খাবারের সিরিয়াল যদি নিতে বলে, যে আমরা খাবার নিতে আসছি, মানে আজকে ভালো মতো রান্নাবান্নি করছে, সবাই লাফালাফি করতেছে খাবার তাড়াতাড়ি নেওয়ার জন্য, আর স্যার যদি বলবে যার রোল নাম্বার 1 সে সামনে থাকবে, এই অনুযায়ী এরপরে 2, এরপরে 3, এরপরে 4 এভাবে যদি বলে, তাহলে কি ভাই সবার নাম ধরে ডাকার দরকার আছে? যার রোল নাম্বার 1 সে অটোমেটিক্যালি সামনে চলে আসবে। বিষয়টা এরকমটা না? এখানে আপনি একটা রোল নাম্বার দিয়েছেন, ভাই এর রোল নাম্বার 1, এর রোল নাম্বার 2, এর রোল নাম্বার 3। এখন বিষয় হলো যার রোল 1 সে একবারে নিচে, যার 2 এ তার উপরে, যার 3 এ তার উপরে। আমার কথা বুঝতে পারছেন? আমরা কি করছি, জেট ইন্ডেক্স থেকে শুধু ইমেজটাকে, এই যে জেট ইন্ডেক্স থেকে এই ইমেজটাকে 0 দিয়ে দিছি, আমরা 1 দিতে পারি, কোনো সমস্যা নাই।
আমরা 2 দিতে পারি, 3 দিতে পারি। কিন্তু আমি যদি এইটাকে যদি এখন নিচেরটাকে যদি 3 দিয়ে এটাকে যদি 2 দেই তাহলে নিচে চলে আসবে। বাট আমি যদি 3 দেই 4 দেই তাহলে চলে আসবে উপরে। কেন? কারণ তার ভ্যালু এখন তার থেকে মানে এই ইমেজের থেকে তার ভ্যালু বাইরে গেছে। জি স্যার। এটা কি খুব জটিল অঙ্ক বা জটিল কোনো বিষয়? নো স্যার। আমরা মানতে করে আসছে আর কত কিছু করে আসছে, তাহলে আমাদের প্রবলেম হওয়ার কথা না তো। জি স্যার। যাই হোক, এটা খুবই ইজি ওয়ে, এটা নিয়ে ঘাবড়ানো করি কিছু নাই। দেখেন এটা এখানে চলে আসছে এরকম ভাবে, কিন্তু এখানে একটা কাহিনী আছে, এটা এখন আলাদা আলাদা হয়ে যাবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এটা তো আমাদের এরকম থাকার কথা ছিল, তাই না? একদম এই যে এরকম থাকার কথা ছিল। রেসপন্সিভে যাবেন, দেখুন এখন আবার আলাদা আলাদা হয়ে গেছে। রেসপন্সিভে যা করতে হবে, এটাকে ডুপ্লিকেট করতে হবে। এই যেটা মেন সেকশনটাকে ডুপ্লিকেট করার পরে একটা সেকশনকে আমরা আমাদের মতো করে কাজ করব। এই ইমেজটাকে ধরবো, ধরে এটাকে টপে নিয়ে আসবো। আনার পরে এই যে এই সেকশন এখন দেখেন দুটো হয়ে গেল তো নাকি? এখন এটা হলো আলাদা আলাদা, এটা হলো ঠিক, এটা হলো ডেস্কটপের জন্য ঠিক আছে, এটা মোবাইলের জন্য ঠিক আছে, তাই না? জি স্যার। এটা মোবাইলের ডেস্কটপের জন্য আর ট্যাবের জন্য, তাহলে এটাকে ঠিক রাখি। ট্যাবে এরা কি করছে দেখি। ট্যাবে মোবাইলের মধ্যে রাখছে, তার মানে আমরা এটাকে ট্যাবে রাখতে পারি, মনে রাখতে পারি। এটা কি করবো এখন? এটাকে এভাবে দিব, এটাকে আগে ছোট করবো। টাইটেলটাকে একটু ছোট করে দিই, 50 সেকশনটা কিছু। ভাই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো কাজ করতে গেলে দুইটা জিনিস, প্র্যাকটিস এবং মনোযোগ। এটাকে দিলাম সেম ওয়েতে, অ্যাডভান্স থেকে আসবো, জেট ইন্ডেক্সে এটাকে 0 দিব, আমার টাইটেলটাকে একটু বাড়াই দিই। টাইটেলকে 9 করে দিলাম। ইমেজটাকে আমি লেফটে দিয়ে দেব, লেফটে এই যে এরকম যদি হয়, এটা মনে করেন যে আমি মোবাইলের জন্য করলাম, এটা তাহলে কি করতে হবে? এই যে এটাকে ধরে মেন সেকশনটাকে ধরে অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে আসবে। রেসপন্সিভ নামে একটা অপশন আছে না? এখন আমি বলতেছি এই সেকশনটা কি হবে? এই সেকশনটা বন্ধ করে দিব ডেস্কটপের জন্য। দেখেন ডেস্কটপে আসেন, এই সেকশনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মোবাইলে আর এই যে ট্যাবে ঠিক আছে, বাট ডেস্কটপে বন্ধ। আর এই সেকশনটাকে আমি কি বলবো? এই সেকশনটা শুধু ডেস্কটপে ঠিক থাকবে, অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, বলবো তুই মোবাইল আর ট্যাবে বন্ধ। দেখেন মোবাইলে যান, এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার এখানে ঠিক আছে। এখন আমি যদি সেভ দেই, আমি যদি ভিউ করি আমার পেজটা, তাহলে দেখবেন ওইটা আর দেখা যাবে না। ওইটা শুধুমাত্র এডিটিং পার্টে যখন থাকবো আমি, তখন মাত্র ওই সেকশনটা দেখা যাবে যে এখানে একটা সেকশন তৈরি করা হয়েছিল, কিন্তু ডেস্কটপে বন্ধ করা আছে, বাট এখানে দেখাই যাবে না। দেখেন এটা এখানে এরকম, আমি যদি রেসপন্সিভ করি, দেখেন এই যে রেসপন্সিভ চলে আসছে খুব স্বাভাবিকভাবেই, কেউ বুঝতেই পারবে না, কেউ জানবেও না যে এরকম কিছু আছে। সেকশনটা তো ডিলিট করে দিলেই হয়। ডিলিট করে দিলে তো সেকশনের অস্তিত্ব চলে যাবে। আমি মনে করি যে এটা আমি ডিলিট করে দিলাম এই সেকশনটা, তাহলে তো মোবাইল থেকেও চলে যাবে। আমার তো মোবাইলে ইউজ হচ্ছে, উপরেরটা মোবাইলে এবং ট্যাবলেটের জন্য, কিন্তু ডেস্কটপে বন্ধ। আর নিচেরটা শুধু ডেস্কটপের জন্য অন থাকবে, মোবাইল এবং ট্যাবলেটের জন্য বন্ধ থাকবে, যে দেখেন বন্ধ করা আছে। কিন্তু আমি যদি ডিলিট করে দেই, কিন্তু এটা থাকবেই না। স্যার একটা সেকশনকেই মানে রেসপন্সিভ করে 3 ভার্সনে করা যায় না? শোনেন, সিস্টেম যেহেতু আছে, এখানে বুঝতে হবে কিছু কিছু জিনিস, এটা আপনার যুক্তির সাথে মিলবে না। আপনি হয়তো ভাবতেছেন ভাই এটা যদি রেসপন্সিভ হয়, এটা কেন হবে না? এটা হবে না, এটা এরকমই তৈরি করা হয়েছে। বুঝতে পারছি? যেভাবে বুঝাইতেছি এভাবে বোঝার চেষ্টা করেন, তখন আপনি নিজে বুঝবেন যে কেন কি হচ্ছে। ঠিক আছে? জি স্যার। ভিডিও স্যার। একটু বুঝতে পারছেন কিনা বলেন আমাকে। জি স্যার। ইয়েস স্যার। যদি কোনো কিছু না বুঝে থাকেন,
ঠিক আছে, স্বাভাবিক, এটা প্রথম প্রথম না বোঝাটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই স্যার। শুরু থেকে দেখাবো। Yes, sir. সব ডিলিট। ঠিক আছে, কি করব আমি, এই পেজটা তৈরি করব, বুঝবেন কিন্তু মনোযোগ দিবেন, প্রয়োজন আমরা একটা সেকশনই করব কিন্তু যেন পারি। এইটার মধ্যে যেটা আছে এটা কিছু শিখলে আমরা অনেক কিছু পারবো। আমি প্রথমত এটাকে টাইটেলটা কপি করি, যেখানে একটা সেকশন নেই, সেকশনটা নেওয়ার পরে সেকশনটা আমি বড় করে দিই একটু, বড় করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে নেব প্রথমে। ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেন্টার সেন্টার, টাইটেল নিয়ে একটা টাইটেলটা পেস্ট করে দিই, অফিস 70 ট্যাবলেটে কি হবে, আমি 50 দেবেন, এটা আমি চাইলে নিজের মতো করে দিতে পারি, এবং আমার অবশ্যই আমি আগে দেখবো যে বায়ার কি বলছে, বায়ারের দেওয়ার মতো করে চেষ্টা করবো, কিন্তু যদি বায়ার আমাদেরকে সাজেস্ট করে যে তুমি তোমার মতো করে করো, তখন আমাকে বুঝে শুনে করতে হবে। মোবাইলে দিব কত, 25, মোবাইলে একটা টাইটেলের সাইজ হবে কত, 25 পিক্সেল মিনিমাম আর কি, এটা রেগুলার সাইজ। এবং আমরা এই সেকশনটাকে চতুর্দিক দিয়ে 20 পিক্সেল দিয়ে দিব, এবং এই সেকশনের এর মধ্যে যা আছে সবকিছু সেন্টারে হবে। এরপরে আমরা এই প্যারাগ্রাফটা নিব, টেক্সট এডিটর, কোডিং এ আসবো, স্টাইল থেকে কপিজ 16 22 28, এরপরে কি করব, কালারটা পরিবর্তন করব হোয়াইট। এটা অতিরিক্ত বড় হয়ে গেছে, জন্য কি করতে হবে, অ্যাডভান্স থেকে আইসা উইডটাকে কাস্টম, এরপর আমি কি করব, নতুন একটা বাটন নিব, এই পর্যন্ত আমি করে ফেললাম। এরপরে আমার কাজ হলো, এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি নিব। ইমেজটা নেওয়ার জন্য আমি কি করতে হবে, প্রথমত একটা নর্মাল একটা ইমেজ বাটনের নিচে দিয়ে দিব, থেকে। এখন আমার এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে হবে, ইমেজটাকে নিয়ে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করব। ঠিক আছে, কিরকম, ইমেজটাকে ধরার পরে যেহেতু আমার ইমেজটা ডাইন পাশের নিচে নিচে লাগানো আছে, ডান পাশে একটুখানি গ্যাপ আছে, আর ইমেজটা মোটামুটি বড় আছে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, ইমেজটা ধরার পরে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে আমরা দেখবো এখানে যে পজিশন নামে একটা অপশন আছে, পজিশন থেকে দিব অ্যাবসলিউট নামে একটা অপশন আছে, এখানে দিব, দিলে এটা একটা আলাদা আলাদা হয়ে যাবে, ইমেজটা মানে নরমাল করবে। তখন আমরা দেখবো এখানে আইকন, এখানে ডিরেকশন দেওয়া আছে আইকন দিয়ে। তো আমরা কি করবো, এটা যদি ডান পাশে হওয়ার কথা, আমাদের ডান পাশে দিয়ে ক্লিক করে ডান পাশে চলে আসবে, আর এটা নিচে হবে, এই যে নিচে দিয়ে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটাকে সেট করব, মানে আমাদের জায়গাতে নিয়ে যাব, জায়গাতে কি করব, ডান পাশ থেকে একটু চাপায় নিয়ে আসবো, ডান পাশ থেকে আমি যদি দিই চেপে আসবো এরকম, বাট জিনিসটা একটু ছোট হবে আমার মনে হয়, অথবা আমরা একটু কমাই দিতে পারি। ইমেজটা একটু ছোট করে দিব, 95% করে দিব, আর একটু ছোট করে দিব। ঠিক আছে, হ্যাঁ, এই পজিশনটা আমাদের থাকবে, যেরকম ছোট্ট একটু গ্যাপ, এরকম এরকম আমরা দেখে শুনে রাখবো। ঠিক আছে, আমরা এইটুকু তৈরি করলাম। এখন ঘটনা হলো, আমাদের তো রেসপন্সিভ করতে হবে না ভাই। আমি যদি ট্যাবে যাই, আর ট্যাবে যদি আমার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রেসপন্সিভ করতে যাই,
যে আইপ্যাড মিনি আইপ্যাড 100% দিয়ে দিই, এরকম দেখা যাচ্ছে। কিরকম দেখা যাচ্ছে? ইমেজটা একদম এই নিচ পর্যন্ত, মানে এই যে প্যারাগ্রাফ থেকে শুরু করে একদম টপ পর্যন্ত লাগানো আছে, টাইটেলগুলো বাম পাশে আছে, একটু ছোট করা আছে। আমি এভাবে যদি করতে চাই, প্রথমত হলো আমাকে এইটাকে পজিশন ঠিক করতে হবে, বাম পাশে টপে লাগানো। তো আমাকে প্রথমত এটা যদি আমি দেখাই, এটা যদি নড়াচড়া করি এখান থেকে যদি আমি নড়াচড়া করতে চাই, যে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে আসার পরে এটাকে আমি টপে লাগাই দিলাম, দেখেন আপনার ডেস্কটপের আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এজন্য কি করতে হবে? আমাকে যা ছিল তাই রাখবো, রাখার পরে আমি আগে এখান থেকে একটা ডুপ্লিকেট করবো। এই যে মেইন সেকশনটাকে কি করব? ডুপ্লিকেট করব। এরপরে আমি যে কোনো একটা সেকশন আমি ডেস্কটপের জন্য রেখে দিব, সেটা যেন হাত দিব না। এবং আরো একটা সেকশন আমি কাজ করব মোবাইল এবং ট্যাবলেটের জন্য। ভাই বিষয়টা একটু মানে কথাগুলো শুনিয়ে, কি বলছি আমি? একটা সেকশনকে দুইটা করব, আমি ডুপ্লিকেট করাবো, দুইটা করলাম। এখন আমি একটা সেকশনকে আমি হাত দিব না, যা আছে তাই থাকবে, এটা শুধু ডেস্কটপের জন্য। আমি চাইলে অন্য একটা সেকশন, যে কোনো একটা সেকশনকে নিয়ে আমি কাজ করতে পারি মোবাইল এবং ট্যাবের জন্য। তো আমি নিচেরটা নিয়ে আমি কাজ করি মোবাইল এবং ট্যাবের জন্য। তো কি করতে হবে? আমাকে এখান থেকে ইমেজটাকে ধরবো, স্টাইল থেকে আগে প্রথমত ইমেজটাকে আমি ছোট করে নিব, এই পর্যন্ত ছোট করে নিলাম। আর সেকশনটাকেও আমি একটু ছোট করে নিব, এত বড় সেকশন দরকার নেই অনেক। তো এই সেকশনটা দেখেন আমার এটা বাম পাশে এবং টপে মিলানো আছে। আমি কি করব? এই ইমেজটাকে ধরলাম, অ্যাডভান্সে আসলাম, আইকন থেকে কি করলাম, তুমি প্রথমত এই যে বাম পাশে চলে যাবে, বাম পাশে আসছে, উপরের দিকে চলে যাবে। এখন এর বাম পাশে কিন্তু মিলে পুরোটা আসে নাই, কেন আসে না? আমাকে এখান থেকে পজিশন ঠিক করতে হবে, এইখান থেকে এই বাম পাশে। এবং আমাদের এটা কোথায়? এই পর্যন্ত, ইমেজ পর্যন্ত দেখি, ইমেজ এই যে নিচের যে প্যারাগ্রাফ বরাবর এটা থাকবে, এরকম থাকবে। কিন্তু ইমেজটা উপরে চলে আসছে, আমার তো ইমেজটা এর মতো করে টেক্সটের নিচে থাকা উচিত, তাই না? এটা যদি আমরা করতে চাই, এটা শুধু ইমেজ না, যে কোনো উইজেটের ক্ষেত্রে আমি যদি উইজেট হোক আর সেকশন হোক, একই নিয়ম, যে আমার একটা সেকশন যদি অন্য একটা সেকশনের উপরে উঠে যায়, আমি যদি সেটা না চাই, আমি যদি চাই যে এই ইমেজটা নিচে থাকুক আর টেক্সটটা উপরে চলে আসুক, তাহলে কি করতে হবে? আমি ইমেজের একটা ভ্যালু দিব। ভ্যালু কোথা থেকে দিব? অ্যাডভান্স থেকে জেড ইন্ডেক্সকে এখানে একটা ভ্যালু দেওয়া যায়। আমি ইমেজের ভ্যালু দিচ্ছি 0। আর এই যে টাইটেল যা আছে, টাইটেল আর প্যারাগ্রাফ, টাইটেলকে আমি বলবো তোমার ভ্যালু জেড ইন্ডেক্স থেকে 9, আর এই প্যারাগ্রাফটাকে বলবো তোমার, এই যে প্যারাগ্রাফটাকে বলবো তোমার ভ্যালু 9 দিতে পারি, অথবা আমি 8 বা যে কোনো একটা কিছু দিলাম, চলে আসছে উপরে। ভাই এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন দেখি? এই যে জেট ইন্ডেক্সের কাহিনীটা বুঝছেন কিনা আমাকে বলেন। ইয়েস স্যার। এটা যদি বুঝে থাকি, এখন দেখেন এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা বাটনে কালার দেইনি, বাটনটা এটা দেওয়ার মতো কোনো প্রয়োজন আছে? যে বাটনটা না কালার দিলে বুঝতেছি না আমি, এরকম কেউ আছে? জি না স্যার। বাটন ভাই এটা আমরা সবাই পারি, বাটন কিভাবে কালার দিতে হয়। তো ওইটা আমি ওভাবে রাখলাম। তো এটা এইভাবে হইলো। এখন আমি যদি চলে যাই মোবাইলে, দেখেন মোবাইলেও সেম, আমি শুধু এটাকে কি করব? একটু রিসাইজ করব। কিভাবে? এই জেড কি বলে, অ্যাডভান্স থেকে, যেখান থেকে আমরা জেড ইনভেস্ট করছিলাম অথবা এই যে অ্যাবসলিউট করছিলাম, এখান থেকে আমরা একটু ওই যে ডানে বামে মিলাই দিব। আমরা চাই একটু বড় করে দিতে পারি, আর এই যে প্যারাগ্রাফটাকে আছে, এটা আমরা একবারে ফুল উইথ করে দিব, এরকম করে দিব। দেখেন এখন যদি আমার এটা এখানে দেখেন নষ্ট হয়ে গেছে ডিজাইনটা, ঠিক আছে কি? এখানে ঠিক আছে ডিজাইনটা? এটা মোটেও ঠিক নাই। ঠিক আছে কোনটা? এটা আমি হাত দেই নেই। তাহলে কি করতে হবে আমাকে? এখন আমি এই সেকশনটাকে ধরবো, ধরা এই মেইন সেকশনটাকে ধরবো, অ্যাডভান্সে আসবো, আসার পরে এই যে রেসপন্সিভ নামে একটা অপশন আছে, 4 নাম্বার অপশনটা, রেসপন্সিভে যাব। এই সেকশনটাকে বলে দিব তুমি শুধুমাত্র ডেস্কটপের জন্য, মোবাইল এবং ট্যাবলেটের জন্য তুমি বন্ধ। ঠিক আছে? জি স্যার। এটা যদি ডেস্কটপের জন্য অন থাকে আর মোবাইল ট্যাবের জন্য বন্ধ থাকে, তাহলে এটা কি হওয়া উচিত? এটা কম্পিউটারে এটা ডেস্কটপে বন্ধ হওয়া উচিত, আর মোবাইল এবং ট্যাবের জন্য অন থাকা উচিত, তাই না? এখন যদি আমি এখানে যাই, ট্যাবে যাই, দেখবেন এইটা ঠিক আছে, এটা বন্ধ হয়ে আছে। এটার ডিজাইন এখন কি হয় হোক, এটা তো দেখার দরকার নেই আমার। মোবাইলও সেম, এইটার ডিজাইন কি হয় হোক আমার দেখার কোনো প্রয়োজন নাই। এইটা ঠিক আছে কিনা দেখি।
যদি ঠিক থাকে তাহলে আমি সেভ দিই। সেভ দেওয়ার পর আমি কি করি, ভিউ করি এটা। এখন দেখেন এটা আমি ভিতরে যে এত বজগট কাজ আছে তা আওয়াজ আলা মনে হচ্ছে, বাট ফ্রন্টে কিন্তু কোনো ঝামেলা নাই। ফ্রন্টে বোঝা যাবে যে এটা কেন এরকম হচ্ছে। দেখেন অটোমেটিক্যালি এখানে এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা মানে এখানের জন্য যেটা অন করা ছিল এটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছেন সবাই? জি কঠিন মনে হইলো নাকি? আমি কি মানে বুঝাইতে পারতেছি না নাকি? আমি বুঝি না। জি না স্যার। স্যার খুবই সহজ। আচ্ছা তাহলে আমরা এরপরে সেকশনটা করি। এটা কি এর পুরোটা একটা ইমেজ, দেখেন এই যে ইমেজ ধরা যাইতেছে, এই যে আমি ধরছি, দেখা যায়? আচ্ছা আপনারা দেখতেছেন না, এই দেখেন এই যে ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড হয়ে গেল ইমেজটা। এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, এই ইমেজটা। তাহলে কি করতে হবে? একেবারে সহজ। আমি মনে করছিলাম যে এখানে একটু কাজ আছে, বাট কাজ নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে? সেকশনটাতে গেলাম, দুইটা কন্টেনার নিব আমি। দুইটা কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারে আমি কি করব, একটা ইমেজ দিয়ে দিব। ইমেজটা দিলাম। আচ্ছা এখানে এটা চলে আসছে অলরেডি, কোনো কাহিনী নেই। এরপরে কি ভাই, এটা যে ভাই এত সহজ, একটা টাইটেল, এটা কিন্তু ভাই দেখানোর প্রয়োজন আছে যে টাইটেল কিভাবে নিতে হবে, প্যারাগ্রাফটা নো কিভাবে স্যার। নিতে হবে। জি না স্যার। মতো আমরা কাজ করি যেন আমরা ওই দিকে ক্ষতি করতে পারি। স্যার টাইম 48 58 কালার হবে ব্ল্যাক। অসুস্থ হয়ে যাচ্ছে, 700 ঘুম আসছে না, অসুস্থতার পায়ে কি হচ্ছে, খুব কেড়ে করতেছে, কারোটা করতেছে, বসতে পারতেছে না। যদি মধ্যখানে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্যা। হাঁসের ডিম খাওয়া লাগবো, পেশাব খাওয়া কমে যেতেছে। আচ্ছা এরপরে এই মশার কারণে চলে তো যাব অবস্থা খারাপ হয়ে প্যারাগ্রাফ যাবে। নিয়ে। কয়েল নিয়ে আসতে হবে, এছাড়া খুব আমার আমি জেনে গেছি মশার কারণে এখানে তো ইয়েই নাই। খুশি অফিস স্যারকে বলতে হবে, স্যারকে বলতে এরপরে হবে কি আছে? রসিদটা দিয়ে দেন। খুশি আছে না স্যার? আছে লিস্ট। কথা নাই তো, দেখতেই আছে এখন আছে কিনা। হ্যাঁ থাকার কথা। ভাই বুঝতে পারছেন? এই একটা সেকশন শেষ। আমি এটাকে পাবলিশ দিলাম। এরপরে চলে যাব আমি এরপরে সেকশনে। প্রথমে কি একটা টাইটেল নিব, একটা সেকশন নিব। এটা কি নিয়ে আসলাম, আসলাম
এরপরে কি আছে, দেখেন আমরা এখানে অন্য কোনো কন্টেনার নিব না, আমরা চাইলে কন্টেনার নিতে পারি। এটা কি এতক্ষণে আসলেন যে? আমি বুঝলাম না, আমরা তো ওই লিঙ্কটা এক্সপায়ার হওয়ার সাথে সাথে আমি লিঙ্ক দিলাম, তাই না? স্যার আমাদের নেটওয়ার্কের তো একটু সমস্যা, এই জন্য। তখন তো রানিং ছিল সবাই। আচ্ছা, আমরা এখানে একটা বক্স নিব। কি বক্স নিব? যে কোনো একটা বক্স নিব, আইকন বক্স নিব। আর প্রথমে একটা কন্টেনার নিতে পারবো, একটা কন্টেনার আগে, এর ভিতরে আমরা একটা বক্স নেব। প্রথমত আমরা আইকনটা ডিলিট করে দেব বক্সের মধ্যে, এটাকে আমরা ডুপ্লিকেট করব। খুব সহজে এটাকে আমরা কি দিব, পার্সেন্টেজ দিব, একটা কত পার্সেন্ট দিব, কাস্টম 32 দিব, 32 সবগুলোতে দিয়ে দিই। এখন আমি সবগুলো এক লাইনে আছে 32 দেওয়ার পরেও, এখন আমি যদি এই কন্টেনারটাকে ধরে এই যে এটাকে আমি এই আইকনটা যদি দেই, তাহলে দেখবেন তিনটা করে হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এখন আমাদের ডিজাইনটাকে এইভাবে ফুটাই নিয়ে আসবে কিভাবে? প্রথমত এই ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হবে, তা না হলে এই হোয়াইটের সাথে মিলবে না। এইটাকে নিলাম গ্রে কালারের, এইখানে দেব, দেওয়ার পরে এটার নিচেও একটা এক্সট্রা দিয়ে দিই, স্টার্ট পেজ। এখন আমি এটাকে ধরে প্রথমত চতুর্দিকে 20 পিক্সেল দিব, আর নিচে দিব আমি 100 তো 120 দেওয়া লাগবে আমার, 120 দিলাম। তারপর আমার টাইটেলটা ঠিক করে আমি 24-36 পপিস কালারটা হয়ে যাবে। পপিস 24-36-700 কালার হলো এটা। এটার কি হবে, নিচেরটা যাবে অফিস, স্যার 6 লাইন থেকে কিভাবে 3 লাইন চলে আসলো? এগুলা জি ও 6 লাইন থেকে 3 লাইন চলে আসলে এইটা দেওয়ার কারণে, এই যে এই কন্টেনারটা সবগুলো যে কন্টেনারের ভিতরে আছে সেই কন্টেনারে দিলাম, এইটা দিয়ে দিছিলাম। এটা যদি না থাকে, দেখেন এটা যদি ক্লিক করা না থাকে এরকম থাকবে, যত দিবেন সব এরকমই হবে। বাট আমি যখনই এটাকে দিব, এটা তার মানে হলো যার যেই পরিমাণ জায়গা দেওয়া আছে তারা ঠিক মতো সেই জায়গাগুলো পাওয়ার পরে যেই কয়টা পাবে, তারপরে যদি না জায়গা পায় সবগুলো নিচে লাইনে চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা কি 33 করে দিব? 33 না 32, কারণ আমাদের এখানে গ্যাপ আছে, এই গ্যাপের কারণে আমরা 1% করে কমাই দিছি। এই যে একটা গ্যাপ আছে দুইটার মাঝখানে, দেখছেন? 33 করে দেন, তাহলে দুইটা পাবে, আরেকটা পাবে না। এরপরে কি করব, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব, অ্যাডভান্স থেকে আইসা এই ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কি দেব, একদম হোয়াইট। তাহলে এটা থেকে একটু ডিফারেন্স হবে, যে পাশের যে কালারটা আছে এখানে একটু ডিফারেন্স হবে, এরকম হবে। এখন হোয়াইট দেওয়ার পরে কি আছে, শ্যাডো আছে, এটা হচ্ছে বক্স শ্যাডো। এইটাকে ধরার পরে কন্টেনারটাকে ধরার পরে, সরি উইজেটটা ধরার পরে বর্ডার
বর্ডার থেকে এখানে বক্সটা দেওয়ার নিয়ম হলো আপনি এই যে 3 নাম্বার ব্লাডটা দিবেন 25 থেকে 30 এরকম কিছু আর কি। দিলাম আমি 28, বাকিগুলো 0 0 থাকবে। আর এখানে আসার পর এটা একদম সফট করে দিবেন, একদম লাস্টের দিকে কমাই দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। আর অতিরিক্ত কালার দিলে মানে বেশি ঘন করলে ভালো লাগবে না। আর হ্যাঁ, এটা আমরা বর্ডারগুলো রাউন্ড করবো না। তারপরে কি করবো, এখানে ইমেজ আছে, এই ইমেজটা দেখি এই যে এখান থেকে পাবো হয়তো, এই যেটা, এটা আমি ডাউনলোড করলাম। আপনারা মনে হয় দেখতেছেন না এটা, নাকি দেখতেছেন না? দেখতেছেন জি না স্যার, দেখা যায় না। দেখা যাবে না। আচ্ছা, ইমেজটা ডাউনলোড করার পরে আমি এটাকে ধরবো, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, ধরার পরে কোথায় যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, স্টাইলে যাব, সরি স্টাইল না, এই অ্যাডভান্স যাব, উইজেট থেকে অ্যাডভান্স, এই যে ব্যাকগ্রাউন্ডে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ইমেজটা আমি যেখান থেকে ডাউনলোড হয়েছে আমি সেখান থেকে নিয়ে আসতেছি। এটি পিএনজি ইমেজ, কোনো সমস্যা নেই। এই চলে আসলো, এক পুরো ভরে গেছে দেখছেন। কিন্তু এরপরে কি করতে হবে আমাকে, বটম রাইট, নো রিপিট, একদম কোনায় বসে যাবে, এইটার মতো করে সেম, ঠিক আছে। আর এই গ্যাপটা যদি আমাদের দেখি যে সব ঠিকঠাক আছে, ইমেজটা মনে হচ্ছে আমার কাছে ঠিক আছে কি সাইজ অরিজিনাল থেকে, যদি ঠিক মনে করেন যদি ঠিক মনে না করেন তাহলে এখান থেকে আপনি যেখান থেকে কম বেশি করবেন। সরি এটা নাই, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজের সাইজটা থেকে কাস্টম দিবেন আপনি, কত বড় হয়ে গেছে আপনার প্রয়োজন। আপনার যদি কম বেশি মনে করেন এখান থেকে কম বেশি বাস। এরপর যদি দেখেন যে গ্যাপটা বেশি হয়ে গেছে তাহলে এখান থেকে বর্ডার থেকে যে 20 দিয়েছিলাম এক্সট্রা, 20টা না দিয়ে এক্সট্রা রাখবো। এরপরে কি করবো, এটাকে আমি কপি করব সবগুলোরই, চোখ বন্ধ করে পেস্ট, আর এরপরে আপনি কি আপনার প্রয়োজন মতো শুধু ইমেজগুলো চেঞ্জ করবেন। বুঝতে পারছি ভাই? ইয়েস স্যার। ইমেজগুলো চেঞ্জ করা যাবে না? জি স্যার। এর জন্য কি করতে হবে, এই কপি পেস্ট করার আগে কি করতে হবে, আমাকে রেসপন্সিভ করে নিতে হবে এগুলো। তাহলে কি হবে, একবার করলে সবগুলো হয়ে গেল। দেখেন এখানে দুইটা করে পড়ছে, আমরা চাইলে দুইটা করে দিতে পারি, কিন্তু তার জন্য কি করতে হবে, এগুলোকে আমাকে 50% করে দিতে হবে, 50 না আমাকে 48 করে দিতে হবে। 48 পিক্সেল না, 48%, 48। এখন আমি সবগুলোকে 48 করে দেবো। আচ্ছা, দেওয়ার আগে আমি এই গ্যাপটা কমাই দিব, এখানে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, চতুর্দিকে 20, এখানে দিব আমি 80। কপি পেস্ট স্টাইল, সবগুলোতে যায় পেস্ট স্টাইল, মানে এটা যদি প্রথমে করে নিতাম তাহলে কিন্তু আমাকে এগুলো করা লাগতো না। প্রথমটাই একটা যখন করবো তখন আমি এগুলোকে রেসপন্সিভ করে নিব। মোবাইলে যাই, এখানে একটা করে আছে, এগুলো সবগুলোই 100% করে দেবে। এই যেখান থেকে পার্সেন্টেজ 100, এটা গ্যাপটা একটু বাড়াতে হবে। কি করতে হবে, 20 আনলি 100, এই যে দেখুন সবগুলো কি একটা খালি ঠিক মতো করে, বাকি সবগুলো খালি আপনার এ করে দেবেন। ভাই বুঝতে পারতেছেন কিনা জিনিসটা বলবেন। স্যার বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। এরপরে টাইটেলটাকে আমরা একটু রিসাইজ করে দিই। প্রত্যেকটা কাজ করার সময় মনে করবেন যে আমার বাইরের প্রজেক্ট, গুরুত্ব দিতে হবে। আপনি যেখানে আটকে যাবেন মনে করবেন যাচ্ছে এটা রেখে দিই, এরপরটা ঠিক আছে। কত সুন্দর একটা রেসপন্সিভ হয়ে গেল। এরপরে দেখেন সব ঠিকঠাক আছে, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমরা সেভ দিলাম। এরপরে সেকশন দেখি, আমাদের তো অলরেডি করে ফেলছে অনেকগুলো সেকশন। আরো দেওয়া উচিত আজকে নাকি এটুকু রাখা উচিত, আপনার কাছে কি মনে হয়? এতটুকু রাখাই উচিত, এতটুকুই থাকতে পারে স্যার। আচ্ছা, বেশিরভাগ লোকেরই স্টুডেন্টদের এই মতামত যে আজকে রাখা যায় নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার।
ঠিক আছে, আপনাদের মতামতকে গুরুত্ব কম দিলাম। হলে প্র্যাকটিসটা বেশি করা যায় আর কি। এই আজকের ভিডিওটা মিনিমাম 10 বার করে দেখবেন, শুধু দেখবেন না, দেখবেন থামায় থামায় করবেন। 10 মিনিটের ভিডিও দেখতে চান 2 ঘন্টা লাগে। ইনশাআল্লাহ স্যার। এটা সিস্টেম এরকম, আমরা যে কোনো কাজ যখন ওটা শিখি, মানে আমার বিশ্বাস করে আমার 2টা মনিটর, এই দেখেন আমি তাকাই রয়েছি অন্য মনিটর দিকে, আপনার মনে হচ্ছে না আপনার দিকে তাকাই রয়েছি, উল্টো দিকে তাকাই রয়েছি, না আমি অন্য মনিটর দিয়ে তাকাই রয়েছি, মানে ক্যামেরাটা আমার অন্য মনিটরে। তো আমি একটাতে দেখি আর একটাতে করি। এখন মনে হচ্ছে আপনার নাই, কোনো সমস্যা না, আমি এই যে এই দেখেন এই ট্যাব থেকে দেখলাম, এই ট্যাবে কাজ করতেছি, হচ্ছে না ভাই? হচ্ছে তো নাকি? এইভাবে করবেন। এই যে এই ট্যাবে ভিডিওটা রাখবেন, দেখতেছেন, যেখানে একটু চেঞ্জ করার প্রয়োজন মনে করবেন ভিডিওটা পজ করবেন, থামাবেন, তারপর আপনারা এখানে করবেন যে কোন সেকশনটাকে আমি হাত দিলাম, কোন ফাংশনে আমি দেখলাম, কোথায় কাজ করলাম, কি করলাম না করলাম, এই যে এখানে একটা একটা থামায় থামায় দেখে দেখে করবেন। ঠিক আছে?